ডিমান্ড তুই ভাবতে পারিস? ধর এই লোকটার সাথে আমি বিয়ে দিলাম, তারপর আমি আমার বাড়িতে একটা ঘর করে দিলাম, তোরা নিজেরা দুজন মিলে সংসার করলি, ঘর বাড়ির কাজ তুই করলি, ও রাস্তা গাড়ির কাজ করলো, তারপর আবার আমার সংসারটা দেখে রাখলি, ভালো হবে না? দেখেন ভাবি, আপনি তো এই ময়নার মেলা দিন ধরেছেন। এই ময়না কিন্তু টাকা পয়সার কাঙাল না। আমারও তো টাকা পয়সা চাই না, চেহারা সুন্দর চালও চাই না। এই আমার খালি তাহলে একটু শিক্ষিত হওয়া লাগবে, একটা চাউরিয়া চাল লাগবে, আর গলায় খালি একটা টাইজ ঝুলানো থাকতে হবে, আর কিচ্ছু চাই না। টাইওয়ালা ছেলে যায়। এই তুই কি পাস করছিস? হ্যাঁ, তুই কতটুকু লেখাপড়া জানিস তোর চোখে টাইওয়ালা ছেলে বিয়ে করবে? তাই চাইলেই হলো? বলো না, মানে কোন ভালো জিনিস দিলে তো চিনবা না, চিনবা হলো শিয়ালা চিনে কচু, তুমি শুধু খারাপ জায়গার জিনিসটাই যাচ্ছে যাবা। এত যে ভালো জিনিস দিচ্ছিস সেটা তোমার ভালো লাগছে না, ফাজিল কোথাকার, যা এখান থেকে। আপনাকে কয়েছি নাকি আমার জন্য ড্রাইভার ধরিয়ে নিয়ে দেন? না, তোমার জন্য প্রেসিডেন্ট ধরে এনে দিব, ফাজিল কোথাকার। ভালো করলে ভালো লাগে না। হ্যালো, শুনেন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনাকে আমি টাকা দিচ্ছি মানুষ আসানোর জন্য, আপনি 7 দিনের মধ্যে আমাকে কাজের লোক জোগাড় করে দেবেন। আপনি বুঝতেছেন না আমি শিফট করতে পারতেছি না বাসায়? হ্যাঁ ব্যাস, সেটা শেষ টাইম, কিন্তু তারপর কিন্তু আপনার সাথে আমার খুব মানে খারাপ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। এই জাহাঙ্গীর সাহেব, জি আপনার বুদ্ধিতে যদি জগৎ সংসার চলতো তাহলে আর মানুষ এত বড় বড় কিছু করতো না, বুঝতে পেরেছে? আপনি তো চড়ুই বাতির বাজেট করেছে। আজকাল ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা চড়ুই বাতিতে চেতে বেশি পয়সা খরচ করে, বুঝতে পেরেছে? হ্যাঁ, এটা দিয়ে আপনি চান একটা বিয়ে করতে? হ্যাঁ ঠিক আছে ভাই, কিন্তু কিচ্ছু ঠিক নাই। আমার বুদ্ধিতে দুনিয়া চলবে সেটা তো বলি নাই আমি বলছি যে বাজে খরচ করিয়ে লাভটা কি? আপনার কাছে যেটা বাজে খরচ মনে হচ্ছে এটা তো তাদের কাছে অতি গুরুত্বপূর্ণ খরচ মনে হচ্ছে। আপনার বাজে দিয়ে তো হবে না। যার টাকা সে খরচ করলে আপনার সমস্যা কি? তার টাকা আছে, সে খরচ করবে। আপনার তো এখানে বাধা দেওয়ার কিছু নাই ভাই। বাজেট করেন, লেখেন। আমি একটা কষ্ট বাজেট করে নিয়ে এসেছি। আপনি কলম নেন, কাগজ নেন, লেখেন। আমি যেটা বলবো সেটাই বাজেট লেখেন। লেখা লাগবে কিছু না, ওইটাই নিয়ে যায় না, ওইটা নিতে হবে না। এটা খরচা করেছি আপনি, এটা ফ্রেশ বাজেট, আপনার দায়িত্ব, আপনি করে নিয়ে যাবেন। লেখেন, আপনি লেখেন, আমি বলতেছি লেখেন। জোরাজোরি করতে আসেন? জোরাজোরি করতেছি না। বিবাহ কাকে বলে, বিবাহ করতে কি কি লাগে এবার সেটা বুঝতে পারবেন। আমার ভালো লাগতে আসে না। আপনার বিয়ের সময় আপনি ওই বাজেটে করেন, বুঝতে পেরেছেন? লেখেন লেখেন মাহিন সাহেবের অফিসিয়াল বিবাহের খরচ লেখেন। প্রথম হচ্ছে ফুল। ফুল বাবদ হচ্ছে 1,30,000 টাকা। টাকা আছেন কেন? 13,000 টাকা লিখিনি, 1,30,000 টাকা লিখেছি, আপনি লেখেন। এই ফুল কি রাইন দেখাইবে না সবাই খাইবে? আরে ভাই, ফুল কি কেউ চাবিয়ে খায়? রান্না করার জিনিস। এটা কার বিবাহ হচ্ছে? রেডিও চকলেটের মালিকের বিবাহ হচ্ছে, সবাই দেখতে আসবে। ফুল দিয়ে কি হবে পরে দেখতে পারবেন। ফুল সজ্জা হয় না কি হয় সেটা পরে দেখবেন। আপনি লিখতে বলেছি, লেখেন। 1,30,000 টাকা ফুল? হ্যাঁ। মাথা ঘুরাইতে আসে ভাই, আপনি লেখেন। আরে ভাই, আপনাকে লিখতে বলেছি, আপনি লেখেন। বাজেট আমার না, বাজেট হচ্ছে বিবাহের। তারপরে আসেন কাবার। কাবার দাবারের জন্য ধরেছি 3,000 লোকের আয়োজন, 9 লক্ষ টাকা। হ্যাঁ, 3,000 লোকের আয়োজন, 9 লক্ষ টাকা। এবার আসেন বরযাত্রী ও ঘোড়ার গাড়ি বাবদ। বরযাত্রী যাবে প্রথমে একটি BMW গাড়ি ভাড়া করা হবে, তার পিছনে 16-17টি ঘোড়ার গাড়ি থাকবে, এবং অন্যান্য গাড়ি বাবদ ট্রান্সপোর্টেশন বাবদ ধরেছি 2,50,000 টাকা, 2.5 লাখ টাকা। যাতায়াত? হ্যাঁ, যাতায়াত। এর মধ্যে গ্রাম থেকে যারা বিয়েতে আসবে তাদের প্রত্যেককে একটা করে ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয়েছে এর মধ্যে থেকে, লেখেন। তারপর আসেন হলুদের কাপড়। 800 লোককে হলুদের কাপড় দেওয়া হবে। হলুদের কাপড়ের বাবদ খুবই কম ধরেছি, মাত্র 3 লক্ষ টাকা, লেখেন। এটা বাবু বাজার থেকে পাইকারি দরে নিয়ে আসবো। ভিডিও অন্যান্য ও ডিজে পার্টি বাবদ 2 লক্ষ টাকা। কণ্ঠশিল্পী ও ব্যান্ড পার্টি বাবদ 2 লক্ষ টাকা। দুইটা আলাদা? হ্যাঁ, দুইটা আলাদা আলাদা।
মানে ভিডিও এবং অন্যান্য ডিজে পার্টি হচ্ছে 2 লক্ষ, আর কণ্ঠশিল্পী ও ব্যান্ড পার্টি হচ্ছে 2 লক্ষ টাকা। ব্যান্ড পার্টি ভাড়া করবো হচ্ছে আশুলিয়াতে দৌড় নামে একটা জায়গা আছে, সেখানে ব্যান্ড পার্টি পাওয়া যায়, সেখান থেকে ব্যান্ড পার্টি ভাড়া করবো। আর কণ্ঠশিল্পী কি দেশি না বিদেশি? সেটা আপনার বুঝে দরকার নেই, ফরেন হবে না দেশি হবে সেটা যখন অনুষ্ঠান হবে তখন দেখতে পারবেন, ঠিক আছে? আসেন এবার শেরওয়ানি বাবু। শেরওয়ানি ধরেছি 1,20,000 টাকা। একটা শেরওয়ানি? হ্যাঁ, একটা শেরওয়ানি। শাহরুখ খান দেবদাস সিনেমাতে যে শেরওয়ানিটি পরেছিল হুবহুব সেই শেরওয়ানিটি বানাতে দিয়েছি। কনের শাড়ি 2,70,000 টাকা। বোম্বের ফিল্ম ওই যে দেবদাসের মধ্যে ঐশ্বরিয়া রায় যে শাড়িটা পরেছিল সেই শাড়িটাই বানাতে দিয়েছি। আর অন্যান্য লেখেন 2,50,000 টাকা। এই টাকা কখন কোথায় খরচ হবে এটা আমি বলতে পারবো না, এটা বলা সম্ভব না। 2,50,000 টাকা লেখেন। হ্যাঁ, দেখি দেন, ঠিক আছে দেন, ফাইল দেন। এবার এই ফাইলটা নিয়ে চলেন। আপনার ভাষাটা আপনি নিয়ে যান, আমরা দেখি সেটা। আরে ভাই, বাজেট আমার হলেও বাজেটের সাথে সম্পৃক্ত আপনি। আপনি হচ্ছেন হেড অফ দ্য অ্যাকাউন্টেন্ট, আপনি ছাড়া যেটা হবে না। না না না, এই মধ্যে আবার সরাই না ভাই, আমার ভয় লাগতে আসে। আপনার ভয় লাগার কিছু নাই, যেই লোকের বিবাহ সেই লোক খুশি হলেই হবে। আপনি আসেন, উঠেন, আসেন আসেন, চলেন মাইন সাহেবের রুমে চলেন। আর ভাই আসেন, মাইন বিয়ের রুমে চলেন। মনে হচ্ছে যেমন আপনার পকেট থেকে টাকা দিবেন আপনি। আসেন। অনেকটা হাঁটা হয়েছে। জানো, আজকে না একটা বিরাট সুখবর নিয়ে তবে এসছি। সুখবর? কি সুখবর? তবে আর বলছি কি, বিরাট সুখবর। আমাদের ময়নার জন্য একটা খুব ভালো পাত্র পেয়েছি। তাই নাকি? আরে এটা তো আসলেই খুব সুখবর। তা এতক্ষণ বলনি কেন? আরে আমি সবসময় একটা সুন্দর পরিবেশে তোমাকে সুখবর দেই না। তা ছেলেটা করে কি? ছেলেটা না একটা সরকারি অফিসে চাকরি করে। বাবা, খুব ভালো। ময়না কিন্তু চায় যে ওর স্বামী এই অফিসে চাকরি করতে। হ্যাঁ, আমি এমন শুনেছিলাম, সেই জন্য আমি চেষ্টা করেছি যে ওই জাতীয় কিছু পাওয়া যায়। তো অফিসে চাকরি করে ছেলেটা, অর্ডারলি মানে পিয়ন। পিয়ন? এইচএসসি পাস, তারপরে বাপ মার একমাত্রই ছেলে, ছোট্ট সংসার, বাবা আর মা শুধু, আর ছেলেটা। ও, তা ওরা কি রাজি হবে? হ্যাঁ, হবে তো। আমি ওকে ভালো করে বাজিয়ে দেখেছি। আমি বললাম যে দেখো, এমন একটা পরিবারের মেয়েটা ছোট থেকে বড় হয়েছে যে তারা তাকে নিজের মেয়ের মতনই পালন করেছে। সব কাজকর্ম জানে, হাসি খুশি ভালো একটা মেয়ে, তুমি ভালো একটা বউ পাবে। আর সবচেয়ে বড় কথা, এই পরিবারের সব সহযোগিতা পাবে। কোনো সমস্যা যদি ওরা পড়ে, তোমরা নিশ্চয়ই তাকে দেখবে। হ্যাঁ, ময়নাকে তো আমরা ঠিক কাজের মেয়ের মতো বিবেচনা করিনি, ঘরের মেয়ের মতোই থেকেছে। আর মেয়েটা আমাকে খুব যত্ন করে। সেটা আমার নিজের চোখে দেখা, ওই জন্য তো আমি এত ফিল করেছি যে তোমাকে যে যত্ন করে, তাই সে আমারও আদরের অনেক হয়। যাক যাক, ওর একটা ব্যবস্থা হলেই আমি সব দিক দিয়ে নিশ্চিন্ত হই। মেয়েটার উপর আমার মায়া পড়ে গেছে। এটা মনে হয় যেন কিছু একটা করা উচিত, মানে একটা দায়িত্ববোধ মনে হয় যেন মেয়েটার কিছু দায়িত্ব আমারও নেওয়া উচিত। দেখো, ওর বিয়েটা দিতে পারলে আমি সব দিক দিয়ে ভারমুক্ত হই। আচ্ছা শোনো, আমি যে এত কথা ছেলেটাকে বলেছি, একটু বেশি বলে ফেলেছি কি? না 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 না, তুমি একদম বেশি বলনি। আমার তো একটা দায়িত্ব আছেই। ময়না কোনো বিপদে পড়লে ভবিষ্যতে আমি কি আর দেখবো না, ফেলে দেবো? সেই তো, তোমার পক্ষ থেকে আমিই বলে দিয়েছি যে তোমাদের কোনো রকম সমস্যা হলে সবসময় তুমি এই পরিবারের অবশ্যই। সহযোগিতা পাবে, সাহায্য পাবে। আচ্ছা, তুমি ছেলেটাকে একবার আসতে বলো বাসায়, আমি ওর সঙ্গে একটু কথা বলে দিই। হ্যাঁ হ্যাঁ, তা তো বলবোই। আমি ওকে নাম ঠিকানা দিয়ে পাঠিয়ে দেবো তোমার কাছে। হ্যাঁ, চমৎকার একটা বাজেট করেছি। মানুষ শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে বিবাহ কাকে বলে। বসেন বসেন বসেন। নেন, মাহিন বিয়াইকে এবার পরে পরে শুনান। বিয়াই, এমন বাজেট করেছি, শুনে আপনি খুবই খুশি হবেন। বলেন। আপনি বলেন। বলেন বলেন বলেন।
স্যার ওই ফুল 1,30,000 টাকা। হ্যাঁ, ফুল ফুল বাবদ ধরেছি 1,30,000। গুড। হ্যাঁ, দেশি বিদেশি যত প্রকারের ফুল আছে সব ফুল দিয়ে আপনার বিয়েতে সাজানো হবে। হ্যাঁ, আচ্ছা, একটা ফুল পাওয়া যায় কিনা দেখেন তো, ওই যে কোনটা? গুলে লালা, কাজী নজরুল ইসলামের গানে কিন্তু আছে, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গুলে লালা, সেই গুলে লালা। আচ্ছা, লেখেন লেখেন গুলে লালা, এই ফুলটা আমরা খুঁজবো, লেখেন গুলে লালা। গুড। পিয়া, যেই আপনি গাড়ি থেকে নেমে আসবেন সোজা হলুদের স্টেজ পর্যন্ত লাল গালিচা বিছানো থাকবে, তার মধ্যে থাকবে ফুলসজ্জা। আপনি ফুল দিয়ে পাড়িয়ে পাড়িয়ে সুন্দর মতো এসে হলুদের স্টেজে বসবেন, একেবারে নবাব সিরাজউদ্দৌলার মতো। নেক্সট। তারপর কি বলেন? খাবার হ্যাঁ, বাজেট বলে 9 লক্ষ টাকা। হ্যাঁ, খাবার বাবদ ধরেছি 9 লক্ষ টাকা। গুড। না, লোকজন তো হবেই। 3,000 লোকের খাবারের বাবদ 9 লক্ষ টাকা। কারণ বিয়ে, মানুষ বিয়েতে আসবে, সাজসজ্জা দেখবে, হুরুম দারুম সবকিছু দেখবে, খাবার ভালো হলো না, আপনার কিন্তু এই পয়সার কোনো মূল্য নেই। আপনার খাবার ভালো হবে, সবাই খাবারের প্রশংসা করবে, সবাই মনে রাখবে, আর না হলে আপনাকে সারা জীবন কিন্তু এই খোটা শুনবে। আর লোকজন কি বই তো খোটা দেবে? হ্যাঁ, তারপর বলেন। বরযাত্রী, ঘোড়ার গাড়ি, অন্যান্য গাড়ি বাবদ 2,50,000 টাকা। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন বাবদ বিয়ে আমি রেখেছি 2.5 লক্ষ টাকা। এর মধ্যে 16 থেকে 17টা ঘোড়ার গাড়ি থাকবে আপনার বরযাত্রীর প্রথমে, টমটম টমটম। টমটম, আর একটা চকচকে কালারের কালো অথবা সাদা BMW গাড়ি ভাড়া করব, সেই গাড়িতে থাকবেন আপনি এবং আমাদের ভাবি সাহেব। এই হচ্ছে। আর কিশোরগঞ্জ থেকে 7-8টা মাইক্রোবাস। একটা কাজ করতে পারবেন, অনেক পুরোনো আমলের একটা মার্সিডিজ যদি জোগাড় করতে পারেন, মানে ঘোড়ার গাড়ি এবং পুরোনো আমলের মার্সিডিজ, এটা একটা বনেদি ব্যাপার তৈরি করে। সেটা লিখে রাখেন, আমি সেটা একবার খুঁজে বের করার চেষ্টা করব। মার্সিডিজ দেখি খুঁজে যাওয়া যাবে, না হলে একটা কাজ করতে পারি বিয়ে, পুরোনো আমলের গাড়ির মধ্যে মার্সিডিজ লোগো লাগাই দিতে পারি, সেটা হতে পারে। আচ্ছা, আর আমাদের যত আত্মীয় স্বজন গ্রামে আছে, গ্রামের বাড়ি থেকে আসবে, তাদের জন্য একটা করে বড় বড় বাসের ব্যবস্থা করেছি, তারা বাসে করে এসে ঢাকায় বিয়েতে আসবে, তো সেই বাবদ ট্রান্সপোর্টেশন বাবদ 2.5 লক্ষ টাকা। না, ঠিক আছে। কিশোরগঞ্জ থেকেও কিছু মেহমান আসবে বিয়ে দেখার জন্য, তাদেরকেও একটা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার আসেন। কমিউনিটি সেন্টার 2টা 5 লক্ষ টাকা। হ্যাঁ, কমিউনিটি সেন্টার বাবদ ভাড়া ধরা হয়েছে 5 লক্ষ টাকা। এর মধ্যে আমাদের যে মূল প্রোগ্রামটা হবে, সেই প্রোগ্রামটা হবে 5 তারকা বিশিষ্ট একটা হোটেলে। আপনার বিয়ে হচ্ছে, রেডিও চকলেটের মালিকের বিয়ে হচ্ছে, এটা মানুষকে দেখাতে হবে না, সেজন্য 5 তারকা বিশিষ্ট একটা যে কোনো হোটেলে আমরা করব। নেক্সট। হলুদের কাপড় হলুদের তো কাপড় লাগবে। হ্যাঁ 800 যোগ 800। হ্যাঁ, এই বিআই 800 যোগ 800 টাকার কথাটা বলেন। 3 লক্ষ টাকা। হ্যাঁ, 3 লক্ষ টাকার আমি বাজেট ধরেছি। 800 লোক হবে আমাদের হলুদে। হলুদে আমাদের যত ছেলে এবং মেয়ের আসবে, ছেলেদেরকে একটা করে পাঞ্জাবি দেওয়া হবে এবং মেয়েদেরকে একটা করে হলুদ শাড়ি দেওয়া হবে। অলরেডি আমি বাবু বাজারে কথা বলে ফেলেছি, ওখানে মিল থেকে আমাকে পাইকারি দরে তারা শাড়ি এবং পাঞ্জাবি সাপ্লাই করবে। আসেন নেক্সট। ভিডিও ও অন্যান্য। ভিডিও অন্য বাবদ ধরেন মিনিমাম 50 থেকে 60 জন ফটোগ্রাফার থাকবে, কটর ছবি তুলতেই থাকবে। এদেরকে আমরা একবেলা খাওয়াও দিব এবং এদেরকে আমরা বলবো যে আমাদের অনুষ্ঠানটা ভালো করে তোমরা ছবি টবি তুলে দাও, এবং অসংখ্য ভিডিও ক্যামেরা থাকবে। এ বাবদ আমি ধরেছি 2 লক্ষ টাকা। মানুষ যেন মনে করে যে এটা বিশাল একটা কিছু হচ্ছে। আসেন তারপরে। ডিজে পার্টি। হ্যাঁ, ডিজে পার্টি, কণ্ঠশিল্পী এবং অন্যান্য। আরেকটা জিনিস বাদ পড়েছে, লেখেন ব্যান্ড পার্টি। আগে কিন্তু দেখেছেন গ্রাম দেশে বিয়ে হলে কিন্তু ব্যান্ড পার্টি থাকতো। আমরা এবং অতীত বর্তমান মিলিয়ে আমরা একটা ঘটনা ঘটাতে চাই। বর্তমানে হচ্ছে ডিজে ক্রেজ, আর অতীতে ছিল ব্যান্ড পার্টি। ব্যান্ড পার্টি এবং ডিজে এবং নামি দামি কণ্ঠশিল্পী দিয়ে আমাদের প্রোগ্রামটা আমরা করব। সেই বাবদ খরচ ধরেছি 2 লক্ষ টাকা। তারপরে আসেন। শেরওয়ানি 1,20,000 টাকা। হ্যাঁ, শেরনি বাবদ ধরেছি 1,20,000 টাকা। বিয়া, আপনি দেবদাস সিনেমাটা দেখছেন না? দেবদাস, দেবদাসের মধ্যে শাহরুখ খান যেই রকম শেরওয়ানি পরেছিল, ঠিক সেই রকম হুবহুব শেরওয়ানিটা আমি আপনার জন্য বোম্বে থেকে বানানোর জন্য অর্ডার দিয়েছি। 1,30,000 টাকা। বলেন, তারপর বলেন। কনের শাড়ি 2,70,000 টাকা। হ্যাঁ, কনের শাড়ি বাবদ ধরেছি 2,70,000 টাকা। ঐশ্বরিয়া রায় যে শাড়িটা পরেছিল, সেই হুবহুব সেই ধরনের শাড়ি। হ্যাঁ,
হুবহুব সেই রকম শাড়িটাই বানাতে দিয়েছি মডেল। না না না, এটা তো ওই আপনার আমি শুনেছি যে ঢাকা থেকেই নিয়েছে। কি বলছেন, ঢাকা থেকে নাকি বিয়াই? ঢাকা হইলে তো তাহলে সাড়ে 12-13 হাজার টাকা পাওয়া যাইবে। মিরপুর বেনারসি বলে না বুঝে কথা বললেন, 12-13 হাজার টাকা শাড়ি করতে পাবে। আমার মনে হয় কি বিয়াই, তাহলে আমরা একবার ঢাকা খুঁজ করে দেখি, যদি পেয়ে যাই তাহলে এখানেও দিয়ে দিলাম, অসুবিধা তো নাই। নেক্সট। তারপরে বলেন। তারপর আর কিছু নাই। মিষ্টি নিয়ে আসে 2,50,000 টাকা। হ্যাঁ, অন্যান্য বাবদ ধরেছি, যেমন পান, চিনি, মিষ্টি লাগতে পারে 20-30 মণ, এগুলো তার হিসাব রাখা যাবে না বিয়াই। আর এত হিসাব আমি দিতেও পারবো না। এই 2.5 লক্ষ টাকা হিসাব আমি আমার কাছে রেখেছি, এটা যখন যেখানে খরচ হয় সেটা করবো, এটার হিসাব আমি দিতে পারবো না। জাহাঙ্গীর সাহেব, টোটাল দাঁড়ালো কত? 30 লক্ষ টাকা। মিষ্টি নিয়ে 27,50,000 আর মিষ্টি নিয়ে ধরলে 30 লাখ। জাহাঙ্গীর সাহেব, এটা হচ্ছে বিয়ে। হ্যাঁ, এটা বিয়ের বাজেট। একটা বিয়ের বাজেট যদি এই স্ট্যান্ডার্ডের না হয়, বিয়েটা কার হচ্ছে সেটা আপনি সেন্স করবেন না। যার বিয়েই হোক, আমার মনে ঐতিহাসিক এই যে অভিশাপ চলে এসছে, বসে 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 বসে। ওই বাজেট একদম হয়ে গেছে বিয়ে। বিয়ের বাজেট করে ফেলেছি, খুবই চমৎকার বাজেট হয়েছে। কি এটা? এটা হচ্ছে বাজেট, বিয়ের বাজেট করেছি। আচ্ছা, কে করেছে? যে আমি করেছি। মাইন ভাই, আমাদের ওই যে রেডিও চকলেটের যে ফান্ড কালেক্ট করার কথা, ওটা কারা দিচ্ছে, অথবা মানে হয়েছে কালেকশন কোনো? মানে এই কাজটা তো আমাদের এই রেডিও চকলেটেরই কাজ। এখন আমরা আগে এটা শেষ করি, ওইটার ফান্ড এখন নেই, সেটা পরে দেখা যাবে। ইন টোটাল তাহলে বাজেটটা কত দাঁড়াচ্ছে? 30 লাখ। 30 লাখ টাকা। মাইন ভাই, আপনি কি বাংলাদেশের প্রেসিডেন্টের ছেলে? বাজেট দেখে তো আমার সেটাই মনে হচ্ছে যে 30 লাখ টাকা আপনি বিয়ে বাবদ খরচ করছেন। আমি অবশ্য একটা বাজেট করছিলাম, অনেক রিজনেবল। হ্যাঁ, আপনারটা কত? না, সেটা আর এখন এই মজলিসে না বললাম। হ্যাঁ না, বলেন, আপনারটাও শুনি। সেটা অনেক কম, ওই 27,500 আর মিসলিনিয়াস ধরিয়া 30,000। মানে আপনি করেছেন 30 লাখ আর উনি করেছেন 30,000। মানে না, আপনার কোনটা পছন্দ? হ্যাঁ, 30,000 টাকা এটা হয় নাকি? কামাল ভাই যেটা করেছে এটাই ঠিক আছে। 30 লাখ টাকা, গুড। এটাই আশা করেছিলাম আপনার কাছ থেকে। আপনি এক কাজ করেন, আপনি এই 30 লাখ টাকা রেডিও চকলেটের ফান্ডে জমা রাখেন। আমরা যখন শুরু করব রেডিও চকলেটটা, কিছুদিন পরে তো শুরু করব, তখন এই বাজেটটা আমাদের কাজে লাগবে। একটা অদ্ভুত কথা তো, আমি বিয়ে করছি, কিন্তু আমি তো বড় কথা না, আমি কাকে বিয়ে করছি? তোমাকে বিয়ে করছি। তোমার মতো একটা মেয়েকে বিয়ে করব, সেখানে 30 লাখ টাকা খরচ হবে না? এটা তো করছি তোমার জন্য। আমার জন্য? তাহলে আমি প্লিজ ডিসিশনটা আমি নেই, যে মানে কত টাকা কেমন কি খরচ করা যাবে না যাবে। আপনি যে 27,000 টাকার বাজেট দিয়েছেন, ওটা তো সম্ভব না। আর আপনি, এটাও সম্ভব না। তো আমি মানে মিনিমাম একটা মানে মোটামুটি ঘরোয়া আয়োজনে কত টাকা খরচ করে কি করে প্রোগ্রামটা শেষ করা যায়, একটু আমি নাকি বলবো?